কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা তে গেছে ইন্ডিয়া। কই গেছে? আরে কথা কয় না রে, আরে দৌড়ান খাইয়ে গেছে না, তো ইচ্ছা করিয়ে গেছে। হ্যাঁ, এমন না যে হঠাৎ করে হেলিকপ্টারও করে গেছে, এইরকম না। তে ইচ্ছা করে ইন্ডিয়া গেছে। ডাক্তার দেখাইতো কলকাতা, কি কাতা? কলকাতা ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গিয়া সেরা। তার লগে আবার এই সান্দিয়ার তারেক বেড়াও গেছে। দুইজনে মিল্লা, আহা কথা কই না, দুইজনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া গিয়া সেরা একটার আবার গরুর গুস্তের ফ্যান খুব নেশা। তো গরুর গুস্ত দেখলে উপত্তিয়ে পড়েছে, এই অবস্থা তার। তো কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, আটার সময় দেখে যে গুস্তের গন্ধ বাড়িছে। ইন্ডিয়ান মশলা তো ভালো মশলা, কাশ্মীরের মশলা, বিভিন্ন জায়গায় যে মশলা হয়, এলাচি, দারচিনি, লং, এগুলো খুব খাঁটি। আমরা টি বেজালাই, আপনাদের সদর হয় না। তো এই খাঁটি মশলা দিয়া যখন গুস্ত রান্না করতে আসে, টকবক টকবক করে যখন ফুটতে আসে, গন্ধ যখন ছড়াই গেছে, হেতে রাস্তা দিয়ে আটতে আসে, হেতে মনে করছে অবশ্যই গুস্তটা ফাইন হইতে আছে। আর বইয়া থেকে আলাপ নেতে হোটেলে গিয়ে ঢুকে বাদ দাও। তো বাদ দিছে পরে, কথা কেন না, আস্তে 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 ধৈর্য ধরো, বাচ্চা মানুষ তো বুঝে না। তা তোমরা আহা সবাই কনা আমিন। তো সে যখন এই কুত্তা এই হুটে, কথা মনে আছে তো নাকি? তো হোটেলে গিয়ে ভিক্ষা কয় বাদ দাও। তো বাদ দিছে পরে কয় কি দিয়া খাইবেন? আরে যে গুস্ত রান্না, তো গুস্ত দে। তো গুস্ত দিয়া যখন ভাত খাইছে, ইচ্ছা মতো খাইছে, চর্বিওয়ালা গুস্ত, ওখানে আঙ্গুলতে সাবান দিয়েও চর্বি যায় না। তো ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বার হইছে, সান্দিয়ার আর যে আরেকজন আছিল হেতার লগে দেখা হয়েছে। হেতে জিগে দেখি দাঁড়ে কইতে আইলি? কই যে 4টা ডাইল ভাত খাই আইলাম গরু গুস্ত দিয়া। কয় কোন দোকানও খাইছ? কই যে এই দোকানও। কই এটা সাইনবোর্ড দেখ সত্যি? কয় না। কই এটা তো হিন্দু হোটেল। তো হিন্দু হোটেল তোর লেগা কি? আহা বিরক্ত করেন না ভাই। কয় হিন্দু হোটেলে তোর লেগে তোর গরুর গুস্ত রানছে না, তুই কি এর গুস্ত দিয়া ভাত খাইছ? কয় গুস্তটা চর্বিওয়ালা। কয় যতই কও এটা শুয়োরের গুস্ত। এখন যেতে খাইছে তে তো না বুঝা খাইছে, কিন্তু যখন শুনছে শুয়োরের গুস্ত, তার কি আরাম না বেআরাম? শান্তি না অশান্তি? স্বাভাবিক না বমি বমি? তার বমি বমি ভাব হইছে। তে রাস্তার কান্দাত গিয়া বমি কইরা তে আইয়াসের ওই যেতে দেখে লাইছে। হ্যাঁ, তার হাতও গিয়া ধরছে, ধরে কয় ভাই আমরা তো 2 দিন পরে সান্দিয়ারা যে গিয়া তোর আত্রার দড়ি ফাউডির দড়ি, তুই এই কথাটা জীবনেও করছে কি ওর কাছে? আমি এটা ভুলে খাইয়া লাইছি, আমি বুঝছি না এটা যে শুয়োরের গুস্ত। ভাই আমি জীবনেও খাইলাম না, হইলে আমি তো মুসলমানের ফুত, আমি কি শুয়োরের গুস্ত খাওয়াই না মানুষ? তুই ভাই এটা গিয়া কেউ কাছে হ্যাঁ, তো না না না, এটা কি কই না কথা নিহি, এটা যে সাংঘাতিক কথা, এটা তুই ভুলে খাইছ, এটা আমি কই, আমি তোর দুস্থ না। তে খালি বাসটাতে নাইম না দোহানটাত বইয়া সেরকম ঘটনা তো একটা ঘটছে। কয় কি তা? কয় কুদ্দুচ্ছা তেদি কারবার গড়াইলেছে ইয়া গিয়া। কয় কি ঘটনা? কয় না কখন যেত না। অন হগলে কি তার ছাইড়া দিছে না বেড দিয়া ধরছে? হগলে কয় না কথাটা কই তৈব তুই কি তা? কয় না না করতে না করছে, তে আমার ইয়া করছে। আরে না কয় আপনি কি কয়, আপনি কি কত হইলো করছে কইলাম কেউর কাছে। হ্যাঁ, তো হগলটা ওয়াদা করে হাতেছে, আমরা কুদ্দুচ্ছা দিই শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রইছে। তখন যে দেহে তে তার দূরের তে টিটকারি মারে, কি গুস্ত। এখন হগলের তো বুঝা লাইছে যে কথাটা তো বাসি তুই গেছে, কথাটা দর গুফন নাই। গেছে গা 1 বছর। কয় বছর? 1 বছর পরে গ্রামের ভিতরে এক বেড়ার, ধনী বেড়ার বাপ মারা গেছে। হ্যাঁ, বেড়ার নিয়ত করছে 15টা গরু জব কইরা গ্রামের সবাইরে ডাইল ভাত খাওয়াইবো, গুস্ত দিয়া ভাত খাওয়াইবো। তে মনে করছে 1 বছর যখন গেছে গা, এটা বোধহয় আর কেউ এর মনও নাই, ওহন বোধহয় আমি গরুর গুস্ত খাইতাম ফারাম। তে ফেস টেস লইয়া উড়ু জাফত গিয়া যখন খাইতো বইছে, সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে, তো অনেক দিন পরে গুস্ত দেখে হা সোহের পানি আইয়া পড়ছে। কবে ধরে গুস্ত খাই না, গুস্তটা দিয়া মাহা দিয়া তে মাত্র নলাটা দিব, ফিসি দিয়া কাটা জানি কয় ইন্ডিয়া। তে খাইছে না উঠটালাইছে? আমার কথা কয় না, খাইছে না উঠটালাইছে? নিম্নচাপ চলতেছে, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা কাটিয়ে যিনি আমাদেরকে অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া দান করলেন, আবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ
ওনারা আলেম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এটা আমার জানা আছে। এজন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। তাতে করে রেকর্ডও হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পাচ্ছেন না, কারণ বারবার আপনি তো মোবাইলের দিকে তাকানো লাগতেছে। কথা আবার শুনেন নাই বোধহয়, না বুঝেন নাই? যার সামনে যে মোবাইলটা আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করে রাখবেন। কেউ দয়া করে মোবাইল উঠালে আপনি না শুনতে পারলেন, না রেকর্ড করতে পারলেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? দেখতে দেখতে একদিন মরে যাবেন, পরে খবর লইয়া দেখবেন যে ওয়াজ আরো বাকি রয়েছে। আপনি বন্ধ করেন। আমরা সবাই মিলে একটু সুযোগ করে দিই। হ্যাঁ, আমরা কেউ পারস্পরিক কথা বলবো না। কথা শুনতে হবে তো বাবা, পকেটে ঢুকাও। আপনি মাইকে বিট দিয়েন না, এই যে বিট দিচ্ছেন কেন এখন? তাইলে এটা আওয়াজ হচ্ছে কেন? এই যে বেশি আওয়াজটা বন্ধ করেন। এই যে একটা গুমগুমি দিচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? সবাই পড়েন আমিন। জোরে, আরো জোরে। কারেন্ট না থাকলেও মাইক যেন পর্যাপ্ত পাওয়ার পায়, এটা আপনি কর্তৃপক্ষকে জানাবেন যে আমার মাইক নিতে হলে কারেন্ট চলে গেলেও যেন ভালো চলে, আমাকে আলাদা জেনারেটর নিতে হবে, এটা বলে নিতেন। কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে মাইকের কারণে তো সব শেষ। এটা আপনি বলে নিলেই ওনারা প্রয়োজনে 5,000 টাকা বেশি দিত। তো জেনারেটর তো এটা মাইক লাইট এক জেনারেটর দিয়ে হয় না, তো ওনারা একই জেনারেটর দিয়ে 2টা লাইন দিচ্ছে। এই জন্য আমি হ্যালো করলে লাইটের আওয়াজ আলো কমে যায়। ওনার উচিত ছিল 2টা জেনারেটর আনা, মাইকের জন্য একটা, লাইটের জন্য একটা। আপনি বেশি আওয়াজটা বন্ধ করেন, এই যে গুমগুমি আওয়াজটা, এটা কেমনে বন্ধ করবে এটা আপনার ব্যাপার। গুমগুমি দিয়া যেন আওয়াজ না হয়, মাইকটা ক্লিয়ার করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ, দুনিয়ার মানুষ আলোতে একরকম, আধারে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, সুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় দেখবেন এক এক রকম রং ধারণ করে। দেখবেন মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষটা একরকম, যখন সুস্থ হয়ে যায় তখন হয়ে যায় আরেক রকম। অসুস্থ হাসপাতালে পড়ে আছে, এখন দেখবেন যে যায় তারই পায়ে ধরে মাপ চাইতে মন চায়, হাতে ধরে ফেলে, পায়ে ধরে ফেলে, চোখের পানি ছেড়ে দেখো ভাই নমুনা খারাপ, মনে হয় না আর ফিরে যাব, ভাই মাপ করে দিয়েন। বুঝছে যে এখন নমুনা বেশি খারাপ। মাপ আমাদের দেশের লোকজন সহজে চায় না, ঠিক কিনা কন? সহজে আমাদের দেশের লোকজন মাপ চায় না। আমাদের দেশের লোকজন সহজে ভুলও বুঝে না। আমাদের দেশের মানুষ জোর করে মানুষের উপরে মতামত চাপাই দেওয়ার পরে 17 বছর যখন দেখলো যে না আর বোধহয় থাকা যাবে না, তখন তারপরেও ভুল স্বীকার করতে রাজি না। আল্লাহ কয় ঠিক আছে, আল্লাহর ফায়সালা কেমন ফায়সালা দেখেন। সবাই মিলে বাংলাদেশে গত সরকারের চাইল পদত্যাগ। আমি যত মিছিল দেখেছি দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। সব জায়গায় দেখছি আমি এই একটাই মিছিল, পদত্যাগ, 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 পদত্যাগ। কোথাও কোনো মিছিলে আমি এই কথা শুনি নাই যে দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? আল্লাহর ফায়সালা দেখেন, সবাই চাইল পদত্যাগ, আল্লাহ কয় না 17 বছরেরটা জমা হয়েছে, সুতরাং পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। ঠিক ফায়সালা কার? কথা কয় না, ফায়সালা কার? আল্লাহর হিসাব বড় কঠিন হিসাব। বান্দা চায় একরকম, আল্লাহর হিসাব আরেক রকম, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষগুলো এমনই হয়, ওরা কখনো নিজের ভুল বুঝতে পারে না আর সিদ্ধান্তে অনড় থাকতে পারে না। আমার অনেক আগের কথা, আমার এক খুব পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, হাসপাতালে দীর্ঘদিন। তো ওনার ছেলে আমারে ফোন দিছে, কয় হুজুর আপনি কই আছেন? আমি আসি তো, আমি কুমিল্লাই। কই হুজুর আব্বার অবস্থা তো বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, করে বেশি খারাপ। আমি কই কিরকম? কয় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তো গাড়ি বাবারে তো সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো? কয় যেমন আহা। এই যে ভাই আপনি কথা বললেন কেন? এখন কথা বললে হবে না তো, কেউ কথা বললেন না, চুপ করাইতে গিয়ে কথা বললে তো কথা কইতো সবাই মিললে, এটাই ভালো আছিল। একটা শব্দও করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রমাণ করে দেব, হাজারো মানুষ কোরআনের মাহফিলে মনে হবে যেন একজন মানুষও নাই, ঠিক কিনা? আমাদের সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমি কথা বলবো না, তা আমাকে কে কথা বলাবে? সুতরাং চুপ করে আমরা একটু ধৈর্য ধরে বসবো। অযথা আহা, আমরা অযথা, আপনি কথা বললেন না, আপনি চুপ থাকেন। আমরা অযথা একজনও কথা বলবো না। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমার চেনা জানা একজন লোক অসুস্থ হয়ে গেছে, কথা মনে আছে তো নাকি? তোনার ছেলে বলতেছে যে হুজুর আব্বার অবস্থা তো খারাপ, যে কোনো সময় মনে হয় এদিক সেদিক হয়ে যাবে। তাই বললাম যে ঠিক আছে, তো জিজ্ঞেস করো না কি খাইতে মন চায়। কই হুজুর আব্বা যা যা খাইতে চাইছে সব খাওয়াইছি। তা আমি কই আর কিছু কয় না? কয় জি গত রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার আর কিছু মনে কইনি? কয় হ নাগাইশের হুজুরে দেখতাম মন নাই কয়। তো সেই ছেলে আমারে ফোন দিয়া কয় যে হুজুর আব্বা তো আর কিচ্ছু চায় না, আপনাকে একটু দেখতে চায়। তো যত ব্যস্ততা থাকুক, এটা মুমূর্ষু মানুষ, মৃত্যু পথযাত্রী, সে যদি আমারে দেখতে চায়, আমি না গেলে এটা কেমন একটা খারাপ কথা না? তা আমি গেছি হাসপাতালে। যাওয়ার পরে আমারে বেডের পাশে একটা চেয়ার দিছে বসার জন্যে। ওনার ছেলে, ওনার মেয়েরা, ওনার বিবি আলাদা দূরে চলে গেছে। তো ওনার ছেলে, ভাই, আত্মীয় স্বজন সবাই আছে। তা আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা শরীরের? ও হুজুর বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে, এগুলো নাড়তে চাই হুজুর নড়ে না। আমি বললাম হা, যাই হোক আল্লাহ ভরসা, সবাই মিলে চলেন একটু দোয়া করি। তো আমরা সবাই সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, সবাই মিলে দোয়া করলাম। দোয়া করে আসার সময় ওনার দিকে তাকাইয়া দেখি উনি সবসময় দাড়ি কামাই রাখতো। তো মাসখানেক যে হাসপাতালে আছে, এখন খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কি রাখেই দিছেন?
ওই জি হুজুর চিন্তা এটা কি কথা ভাই? থাপ্পড় দাও কথা। সবাই পড়ে না আমিন। তা আমি আসার সময় ওনার গালে হাত দিয়া দেখলাম খোঁচা খোঁচা দাড়ি, তো তাই বললাম কি দাড়ি কি রাইখেই দিছেন? তো উনি একটা কান্দা দিস, চোখের পানি পড়তেছে। হুজুর চিন্তা করে দেখলাম বাচ্চা আমার কয় বছর, তো এই জন্য মনে করলাম দাড়িটি লইয়েই মরি। তাই আমি মরেন না, দাড়িটি লইয়েই মরেন। তা আমরা তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে ওনার সাথে আমার রাস্তায় দেখা, দেখে কামাইয়া সব দাঁড়িয়ে আনলাম। তা আমি ওনারে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা আমার লগে কইলেন যে দাড়ি রাখা দিয়েছেন, কামাই লেছেন দি, আবার আমার দিকে হাসি দিয়া হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু বালা, তো আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হইবে আবার রাখবো। এটার নাম হইল মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ও বন্ধু, আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
अहला मौजूदा आला मकसूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला मकसूदा इल्लल्लाह ला मौजूदा ला मकसूदा ला मौजूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, একজনকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। সব নবীদের মাঝ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা যত বড়, মর্যাদাও তার তত বেশি, ঠিক কিনা? একটা ছেলে যদি 5 পাস করে, প্রাইমারি স্কুলে পরীক্ষা দেয়, তাইলে 5-এ পরীক্ষা দিয়ে পাস করলে সে কোন ক্লাসে উঠে? আর যদি মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করে তাইলে সে কোন ক্লাসে উঠে? ইন্টারমিডিয়েটে। যখন একটা ছেলে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তখন সে মাস্টার্স উত্তীর্ণ হয়। আর যখন বিসিএস পরীক্ষা দেয় তখন সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের চাকরি পেয়ে যায়। তো বিসিএস পরীক্ষা 5-এর পরীক্ষার চাইতে এই সহজ না কঠিন? কথা কয় না, কথা বুঝেন নাই? বিসিএস পরীক্ষা কি 5-এর পরীক্ষার চাইতে সহজ না কঠিন? তো পরীক্ষা যেমন কঠিন, এটার মর্যাদাও তত বড়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূল এসেছেন সবার মাঝ থেকে এমন বড় বড় পরীক্ষা নিয়েছেন যেটা আমরা সাধারণ মানুষ এটার কাছেও যাইতে পারবো না। এখন নবীদের পরীক্ষাও বড়, নবীদের মর্যাদাও তত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারে আমারে যদি এই পরীক্ষা দেয়, আমরা ফেল মেরে ফেলব, আমরা বাঁচতেই পারবো না। আমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এটা সব হুজুররা ওয়াজ করতে আছে। নবীজি এটার গুরুত্ব বুঝাইতে গিয়া বলছে, কেউ যদি সুদ খায় তাইলে তার যেই মা তারে পেটে ধরেছে, যেই মা তারে জন্ম দিছে, যেই মা তারে বুকের দুধ খাওয়াইছে, ওই মায়ের সাথে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা ওই মায়ের সাথে জেনা করা। এটা কি কোনো গোপন কথা না প্রকাশ্য কথা? এটা কোনো গোপনীয়তা আছে এখানে? যে এটার ভিতরে ব্যাখ্যা আছে,
কিছু কিছু হুজুরে কইছে এইরকম, কিছু 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 হুজুরে কইছে এই রকম। এটা তো আর মিলাদুন্নবী সিরাতুন্নবী না, যেটা দুইটা ভাগ হয়ে গেছে গা। এটা তো সবটা মিল্লা সকলে একমত। খুব খেয়াল করেন, সবাই মিলে একমত যে হ্যাঁ সুদের 70 কয়টা গোনা, 70টা। কথা কয় না, কয়টা? মঞ্চে যারা আছেন একটু কথা কইেন, সুদের গোনা কয়টা? 70টা। আপনি কইতেন না জুড়ে 70টা গোনা। সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জেনা করা। আচ্ছা, আমি যদি এখন 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমি যদি আমার গাড়িতে করে নিয়ে আসি, আইনা যদি আপনাদের সাইফুল্লাহ সাদি, আপনাদের মোহতামিম হুজুরকে যদি বলি যে হুজুর আমার গাড়িতে 1 কোটি টাকা, আপনাদের আবার গাড়ির কাছে গিয়ে খেলুইটা একটা উদাহরণ। আমি যদি বলি যে হুজুর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি একটু মাইকে বলেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে তার এই 1 কোটি টাকা দেওয়া হবে। এই বেটা ঘুরা আমার কাছে গিয়া কইব যে হুজুর আমরা খারাপ, এত খারাপ না যে মাল লগে জিনা করে টাকা কামাই করবো, আমরা এত খারাপ মানুষ না, ওনার এই আমার টাকাটা আমি আর কাউকে দিতে পারবো না। তাইলে 1 কোটি টাকা পাওয়ার পরেও আপনি মায়ের সাথে জেনা করতে রাজি হবেন না। অথচ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, নবীজি বলেছেন সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মায়ের সাথে জেনা করা। এত সুস্পষ্ট ওয়াজ থাকার পরে ওলামায়ে কেরাম যেই ব্যাপারে সবাই একমত, যেই ব্যাপারে কোনো দ্বিমত নাই, আমাদের দেশে সুদ আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? এবার বুঝেন আমরা কি মুসলমান, এবার বুঝেন আমরা কি মুসলমান। আর ওয়াজ লাগবে না, আমি যে ওয়াজ করব ওয়াজে কদ্দুর অ্যাকশন হবে এটা আমি চিন্তিত। কারণ ১,৫০০ বছর ধরে সুদ হারাম বুঝাইতে আছে, মসজিদের ইমাম সাহেব খুতবার আগে বুঝাইতে আছে, ওয়াজের ভিতরে সব আলেম ওলামারা একমত হইছে সুদ হারাম, মায়ের লগে জেনা করার মতো, এই সুদ খাওয়া যাবে না। এরপরেও যেহেতু আমরা তারা সুদ ছাড়তে পারছে না, আর আজ মুশতাক ফয়েজি ওয়াজ করব আর হগলে মিল্লা বাদ গিয়া একবারে ফেরেস্ত হয়ে দেব। এটা আশা করারও কোনো দরকার নাই, এটা আশা করারও কোনো সুযোগ নাই। সবাই মিলে সুদ বুঝাইতে পারলাম না আমরা, দুর্ভাগ্য জাতির, পড়া কপালে জাতির যে আমরা সুদরাই ছাড়াইতে পারলাম না। সকল নবীদের কাছে বড় বড় পরীক্ষা নিয়েছে, সুদরা মনে করেন আমার কাছে একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা কি পাস না ফেল? মা কথা কেনা, পাস না ফেল? না যেমন তেমন ফেল না তো, সাংঘাতিক ফেল, সাংঘাতিক ফেল। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে আবার বুঝাইয়া বলি, গরুর কুত্তার গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? হারাম। শুয়োরের গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? হারাম। মরা গরুর গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? হারাম। মরা গরুর গুস্ত খাওয়া যাবে এই ব্যাপারে মাসালা আছে। আপনি এমন কোনো জনপদে আছেন যেখানে কোনো মানুষজন, এমন একটা এলাকায় আছেন গভীর জঙ্গলের ভিতরে, কোনো মানুষ নাই, জন নাই, মুড়ি নাই, চিরা নাই, তারপরে পানি নাই, কিচ্ছু নাই, আপনি গিয়া দেখছেন একটা মরা গরু পড়ে আছে। ফতোয়া হচ্ছে, মাসালা হচ্ছে, এই গরুর গুস্ত থেকে যতটুকু খেলে আপনি মরে যাবেন না, এতটুকুন পর্যন্ত খাওয়া আপনার জন্য হালাল, মানে জায়েজ, হালাল না জায়েজ। আপনি এতটুকুন পর্যন্ত খাইতে পারবেন, আপনি গুনাহগার হবেন না জান বাঁচানোর লক্ষ্যে। তাইলে কুত্তার গুস্ত কোনো অবস্থায় খাওয়া যাবে না। শুয়োরের গুস্ত প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া রাখা যাবে, তারপরে শুয়োরের গুস্ত খাওয়া যাবে না। এই শুয়োরের গুস্ত আমরা খাই না, কুত্তার গুস্ত আমরা কেউ শখ করে খাই না। দেখবেন এই যে সরাইল বিশ্ব রোড, এখনো সুন্দর একটা এই ছাগল জব হইছে, ছাগলটার এমন অবস্থা এটা এক্সরে করণ লাগছে না, এটা বাইরে দিয়ে দেখা যায় কয়টা চাটনা আছে, শুকাইতে শুকাইতে এমন অবস্থা হয়েছে বাইরে দিয়া এটার ছাটনাগুলা গোনা যায়, হাড্ডিগুলা বাঁকা হয়ে আছে, পেটের কাছে ডালগি দিলে এটা এই কে করে উপরের দিকে তুলন যায়। এই ছাগলটাও যদি জব হয়, খেয়াল করেন, এই ছাগলটাও যদি বিশ্বরূপ জব হয় 1100, 1200, 1500 টাকা কেজি গুস্ত বেচা হয়, ঠিক কিনা কম? মরে মরে অবস্থা, ছাগলটার গুস্তের কেজি 1500 টাকা। আর এই ছাগলটা জব হয়েছে দেখা কি মোটা, কি তাজা, ফাঁসা লইয়া ঘুরতে পারে না, 5-6টা কুত্তা বের দিয়া লাইছে, এটা আর তো লইলে এমনি এমনি আডে ফাঁসার লাগিয়া এই কুত্তাটা এমনি ঘুরতে আছে। একটা মানুষে জব করবো দূরের কথা, ফিরাও চায় না, ঠিক কিনা? এত দুর্বল ছাগল না,
মানুষ সবাই মিল্লা জব কইরা 1500 টাকা কেজি ভাগ কইরা নিল, আর এত সুন্দর কুত্তাটা এটা এমনি ঘুরলো, দৌড় দেওয়া হতাইলে তো কারবারটা করতেছে কি, কেউ আর এটারে জব করলো না, এটারে ভাগও বসাইলো না। তাইলে বোঝা গেল আমাদের তারা এই কুকুরের গুস্তকে তীব্র ঘৃণা করে, শুয়োরের গুস্তকে ঘৃণা করে বইলা আমরা শুয়োরের গুস্ত খাই না, কুত্তার গুস্ত খাই না। কিন্তু যেই সুদের ব্যাপারে কত জঘন্য কথা বলেছেন, মায়ের সাথে যে না, সেই সুদ হাসতে হাসতে খায়, ফতুয়া দিয়া খায়, চায়ের স্টলে বইয়া বইয়া আলাপ কইরা খায়। কাও সুদ খাওয়ান হারাম জানি, কিন্তু কিতা করা হয়, বিষা ইয়া পড়ছে। এই 2 দিনের ভিতরে বিষার মেয়াদ শেষ, কত খানো চাইলাম, একটা টেহা পাইলাম না, শেষ পর্যন্ত কি হরাম, হারাম জানি তো জানলে খাওয়ান লাগছে, কি হরাম পরে কাম লাগলে মাপছে না। ইচ্ছা মতো আমরা তারা সুদ খাইতে আছে। ভাই আপনি সুদ গরুর গুস্ত খান, ছাগলের গুস্ত খান, কুত্তার গুস্ত খান না, শুয়োরের গুস্ত খান না, কারণ আপনি জানেন এইগুলা হারাম। ভুলে যদি কোনোদিন খাইয়া থাকেন, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তে গেছে ইন্ডিয়া, কই গেছে, আরে কথা কয় না রে, আরে দৌড়ান খাইয়া গেছে না, তো ইচ্ছা করিয়ে গেছে। হ্যাঁ এমন না যে হঠাৎ করে হেলিকপ্টারও করে গেছে, এইরকম না। তে ইচ্ছা করে ইন্ডিয়া গেছে, ডাক্তার দেখাইতো কলকাতা, কি কথা কলকাতা, ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গিয়া সেরা, তার লগে আবার এই সান্দিয়ার আরেকবারও গেছে। দুইজনে মিল্লা, আহা কথা কইয়ার না, দুইজনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া গিয়া সেরা, একটার আবার গরুর গুস্তের ফ্যান খুব নেশা, তো গরুর গুস্ত দেখলে উবুত্তিয়ে পড়েছে, এই অবস্থা তার। তো তে কলকাতার রাস্তা দিয়ে হাঁটতে আছে, আটার সময় দেখে যে গুস্তের গন্ধ বাড়িছে। ইন্ডিয়ান মশলা তো ভালো মশলা, কাশ্মীরের মশলা, বিভিন্ন জায়গায় যে মশলা হয়, এলাচি, দারচিনি, লং, এগুলো খুব খাঁটি, আমরা টি বেজালাই, আমরা দেশে ধরো হয় না। তো এই খাঁটি মশলা দিয়া যখন গুস্ত রান্না করতে আছে, টকবক টকবক করে যখন ফুটতে আছে, গন্ধ যখন ছড়াই গেছে, হাতে রাস্তা দিয়ে আটতে আছে, হাতে মনে করছে অবশ্যই গুস্তটা ফাইন হইতে আছে, আর বইয়া থেকে আলাপ নাইতে হোটেলে গিয়ে ঢুকে বাদ দাও। তো বাদ দিছে পরে, কথা কেন না, আস্তে 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 ধৈর্য ধরো, বাচ্চা মানুষ তো বুঝে না। তা তোমরা আহা সবাই কনা আমিন। তো সে যখন এই কুত্তা এই হুটে, কথা মনে আসছে তো নাকি, তো হোটেলে গিয়ে ভিক্ষা করে বাদ দাও। তো বাদ দিছে পরে কয় কি দিয়া খাইবেন, আরে যে গুস্ত রান্নতে গুস্ত দে। তো গুস্ত দিয়া যখন তে ভাত খাইছে, ইচ্ছা মতো খাইছে, চর্বিওয়ালা গুস্ত, ওকে আঙ্গুলতে সাবান দিয়েও চর্বি যায় না। তো ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বার হইছে, সান্দিয়ার আর যে আরেকজন আছিল হেতার লগে দেখা হয়েছে। হাতে জিগে দেখি রে কইতে আইলি, কই যে 4টা ডাল ভাত খাই আইলাম গরু গুস্ত দিয়া। কয় কোন দোহানো খাইছ, কই যে এই দোহানো, কয়টা সাইনবোর্ড দেখ সত্যি, কয় না, কয়টা তুই হিন্দু হোটেল। তো হিন্দু হোটেল তোর লেগে কি, আহা বিরক্ত করেন না ভাই, কয় হিন্দু হোটেলে তোর লেগে তোর গরুর গুস্ত রাঁধছে না, তুই কি এর গুস্ত দিয়া ভাত খাইছ, কয় গুস্তটা চর্বিওয়ালা, কয় যতই ক এটা শুয়োরের গুস্ত। এখন যেতে খাইছে তে তো না বুঝা খাইছে, কিন্তু যখন শুনছে শুয়োরের গুস্ত, তার কি আরাম না বেআরাম, শান্তি না অশান্তি, স্বাভাবিক না বমি বমি, তার বমি বমি ভাব হইছে। তে রাস্তার কান্দাত গিয়া বমি কইরা তে আইয়াসের ওই যেতে দেখে লাইছে, হ্যাঁ তার হাতও গিয়া ধরছে, ধরে কয় ভাই আমরা তো 2 দিন পরে সান্দিয়ারা যে গিয়া তোর আত্রাত ধরি ফাউডির ধরি, তুই এই কথাটা জীবনেও করছে কেউর কাছে, আমি এটা ভুলে খাইয়া লাইছি, আমি বুঝছি না এটা যে শুয়োরের গুস্ত ভাই, আমি জীবনেও খাইলাম না, আমি তো মুসলমানের ফুত, আমি কি শুয়োরের গুস্ত খাওয়াই না মানুষ, তুই ভাই এটা গিয়া কেউর কাছে হাতে না 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 এটা কি কই না কথা নিহি, এটা যে সাংঘাতিক কথা, এটা তুই ভুলে খাইছ, এটা আমি কই আমি তোর দুস্থ না। তে খালি বাসটাতে নাইম না, দোহানটাত বইয়া সেরকম ঘটনা তো একটা ঘটছে। কয় কি তা, কয় কুদ্দুচ্ছা তেদি কারবার গড়াইলেছে ইয়া গিয়া, কয় কি ঘটনা, কয় না কখন যেত না, কন হগলে কি তার ছাইড়া দিছে না বেড দিয়া ধরছে, হগলে কয় না কথাটা কই তৈব তুই কি তা, কয় না না করতে না করছে, তে আমার ইয়া করছে, আরে না কয় আপনি কি কয় আপনি কি কত হইলো করছে কইলাম কেউর কাছে, হ্যাঁ তো হগলটা ওয়াদা করে হাতে আমরা কুদ্দুচ্ছা দিই শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে। তখন যে দেহে তে তার দূরের তে টিটকারি মারে কি গুস্ত, এখন সকলের তো বুঝা লাগছে যে কথাটা তো বাসি হয়ে গেছে, কথাটা ধর গুফন নাই, গেছে গা 1 বছর, কয় বছর, 1 বছর পরে
গ্রামের ভিতরে এক বেড়ার ধনী বেড়ার বাপ মারা গেছে, হ্যাঁ বেড়ার নিয়ত করছে 15টা গরু জব কইরা গ্রামের সবাইরে ডাইল ভাত খাওয়াইবো, গুস্ত দিয়া ভাত খাওয়াইবো। তে মনে করছে 1 বছর যখন গেছে গা, এটা বোধহয় আর কেউ এর মনও নাই, ওহন বোধহয় আমি গরুর গুস্ত খাইতাম ফারাম। তে ফেস টেস রইয়া উড়ু জাফত গিয়া যখন খাইতো বইছে, সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে, তো অনেক দিন পরে গুস্ত দেখি হা সোহের পানি আইয়া পড়ছে, কবে ধরে গুস্ত খাই না, গুস্তটা দিয়া মাহা দিয়া তে মাত্র নলাটা দিব, ফিসি দিয়া কাটা জানি কয় ইন্ডিয়া। তে খাইছে না উঠটালাইছে, আমার কথা কয় না, খাইছে না উঠটালাইছে? ভাই মন দিয়ে শুনো রে ভাই, 1 বছর আগে অজানা সত্যি মনের ভুলে শুয়োরের গোশত খাওয়ার পরে 1 বছর পরে আইসাও সে আর গরুর গোশত খাইতে পারে না, মানুষ টিটকারি করে, মস্কারা করে। আজব বাংলাদেশ, শুয়োরের গোশতের চাইতে আরো জঘন্য হারাম যেই সুদ, এই সুদখুর বেড়ায় মসজিদও যখন 50,000 টাকা দেয়, সবাই জিগার দিয়া এই বেটাটারে মসজিদের সভাপতি বানাই দেয়, ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। তে ভুলে ইচ্ছা কইরাও না, তে ভুলে 1 টুকরা শুয়োরের গোশত খাইছি, আজ 1 বছর পরেও তারে মানছে আহা ভাই কি করলেন আপনারা? সবাই পড়েন আমিন। দেখি তামাশা ভাই, আপনি কি ছোট মানুষ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। এত কষ্ট করে ওয়াজ করতে হবে, আমি তো কোনো দায়বদ্ধতা নাই আমার, আমি মাইক ছেড়ে দেবো, সমস্যা কি? আপনি এত বিরক্ত করবেন, আপনি স্টেজের উপরে দাঁড়িয়ে কথা বলতেছেন, সাহসের ব্যাপার। আমি একটা ওয়াজ করতেছি, আপনি এদিক দিয়ে পিছন দিয়ে কথা বললেন, একটা লোক বললো না যে চুপ করো, কথা বললো না, তামাশা। তামাশা শুরু করছেন এখানে। সবাই পড়েন আমিন। এই লোকগুলো এখানে দাঁড়িয়ে দিচ্ছেন কেন? সব নামেন। আজব কারবার। দেখেন সবাই পড়েন আমিন। ভাই একটা ভদ্রতা বলতে একটা জিনিস আছে, লোক বেশি হয়ে গেছে, কি করা যাবে এখন? আপনারা কথা বললে কি আওয়াজটা, এই জায়গাটা বেড়ে যাবে? একটু সুযোগ দেন, যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, কম জায়গার ভিতর আমরা বেশি লোক হয়ে গেছি, সবাই একটু সাবধানতা অবলম্বন করলেই তো হয়। একটু সহজ করে দেন, এত কঠিন কিছু না। আপনি কথা বলবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমার জোর করে কেউ কথা বলাবে নাকি? এখানে একটা শব্দ কেউ করবেন না, যতক্ষণ আলোচনা শুনে একেবারে 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। জোরে পড়েন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তাইলে ছোট্ট একটা পরীক্ষা সুদ, এটাতে আমরা কি পাস না ফেল? গোটা বাংলাদেশের মানুষ ফেল। এই সুদের কাছে আমরা হার মেনে গেলাম। অথচ দেখেন সে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় পরীক্ষা নিলেন। পেছনে শয়তান ঘোষণা দিয়ে লেগে গেল, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তিনি বের হয়ে এই দুনিয়াতে চলে আসা লাগলো। নূহ আলাইহিস সালাম কত বড় পরীক্ষা আল্লাহ নিলেন দেখেন। এই নূহ আলাইহিস সালামের জমানায় সবার মাঝে মহাপ্লাবন দেখা দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নূহ, তোমার যারা অনুগত শুধু তাদেরকেই নেবা, আর কাউকে নেওয়া যাবে না। নূহুর ছেলে নূহ নবীর ছেলে, উনি এই পানির ভিতরে হাবুডুবু খাচ্ছেন। নৌকাটা একেবারে মাঝামাঝি, 1 ইঞ্চি জায়গা শুকনা নাই, শুধু পানি আর পানি। নূহ নবীর ছেলে একবার পানির নিচে ডুবে যায়, আরেকবার ভেসে উঠে। ডাক দেখো আব্বা। ছেলের জন্য বাবার মনে কত মায়া, যদিও নবী, মায়া তো আর কম নাই। কিন্তু আল্লাহ বলছেন, ও নূহ সাবধান, তুমি কিন্তু তোমার যারা অনুসারী না, আমি আল্লাহকে যারা আল্লাহ মানে নাই
তাদেরকে কিন্তু এই নৌকায় উঠানো যাবে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে যখন দেখলেন ছেলে একবার ডুবে যায়, একবার ভেসে উঠে, যে কোনো সময় মরে যাবে, নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আরকাব মাআনা, ও আমার আদরের সন্তান, তুমি আমার সাথে উঠে চলে আসো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ কি ঘোষণা দিলেন? আল্লাহ বললেন, ও নূহ, যদি তুমি আমার কথা ভুলে যাও, তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, মনে রাখবা আমার হুকুম অমান্য করার কারণে এমন হতে পারে আমি নবুয়তের খাতা থেকে তোমার নামটাকে সরাসরি কেটে দেব, নবুয়তের দপ্তরে তোমার নামটা আর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আদম পরীক্ষায় পাশ করে ফেললেন, নূহ আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করে ফেললেন। সবচেয়ে বেশি যেই মানুষটার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা নিলেন সর্বনিম্ন মুফাসসিরে কারাম কয় বড় বড় পরীক্ষা ওনার জীবন থেকে নিয়েছে 40টা। পায় না? ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বড় বড় পরীক্ষা 40টা। এই 40টা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেল না পাস? টাইনা না গোল্ডেন প্লাস? পাস করার পরে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ ডাক দিছে ইব্রাহিম, কয় জি আল্লাহ, কয় তুমি তো সবগুলা পরীক্ষায় পাস, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, তুমি মাওলা তুমি খুশি থাকলেই হলো, আমার সার্টিফিকেটের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমি দিতেই চাই। ইব্রাহিম বললেন, তাইলে আমার আপত্তি নাই। আল্লাহ ডেকে বললেন যে পরীক্ষাগুলো পাশ করার কারণে আজকে থেকে যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্যে তোমাকে বানাই দিলাম জাতির পিতা। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওনার থেকে বড় বড় 40টা পরীক্ষা নিলেন। তাইলে ইব্রাহিম যদি আমাদের আব্বা হয়, তাইলে আমরা ওনার সন্তান, ঠিক কিনা ভাই? এই যে ভাই, আপনি বসে পড়ুন, উঠেন না, একটু বসেন, একটু বসেন, কেউ উঠেন না, সবাই কোন আমিন। আচ্ছা, ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। কি হয়? সবাই জুড়ে বলেন, কি হয়? আব্বার আব্বা কত শরম করে না? আজাকাত কুজাকাত গিয়া পারেন বালা, মাজারও গিয়া আব্বা কইয়া দুপুরইয়া লইয়া পড়ে, ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল শোয়, হেইডা ভারে বালা আমরা তারা, ঠিক কিনা কয়? আর আসল আব্বারে আব্বা কইব শরম করে। ইব্রাহিম আমরার কি হয়? আব্বা। সবাই জুড়ে কি আর জাতির আব্বা? ইব্রাহিম আমরার কি হয়? তাহলে উনি যদি আমরার আব্বা হয়, তাহলে আমরা ওনার ফুতাই, তাহলে ওনার থেকে পরীক্ষা নিছে বড় বড় কয়টা? 40টা। যেই বাফের তে পরীক্ষা নিছে 40টা, হেই বাফের ফুতাইতে 2-4টা পরীক্ষা নিব, এটা বিশ্বাস হয় নাকি হয় না? এখন আমরা পরীক্ষার হলে ঢুকতেছি ইনশাআল্লাহ। সবাই খুব সাবধান, রেডি? রেডি ইনশাআল্লাহ? তাহলে ভয় নাই তো ইনশাআল্লাহ? আব্বাই যদি 40 পরীক্ষায় পাশ করতে পারে, আমরা 2-1টা পরীক্ষায় পাশ করতে পারবো না? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা পরীক্ষা দিতে ডরাই, আমরা চাই কোন ইচ্ছা কোনো রাস্তা টাস্তা আসেনি জান্নাত যাওয়ার, আমরা পরীক্ষা দিয়া জান্নাতে যাইতে রাজি না, অথচ আল্লাহ পরীক্ষা ছাড়া একজনকেও জান্নাতে নেবে না, ঠিক কিনা কম? ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে যেমনে পাশ করছে, আব্বা আবার প্রশ্ন সব আউট করে দিছে, ডাক দিয়া যেন কইছে, এই 2024 সালে 30 অক্টোবর সান্দিয়ারা তোমরা যারা মাহফিল আইবা, তোমরা শূন্য রাখো আমি কেমনে পাস করছি, নিয়ম কানুন জান্না রাখো, তোমরাও এই নিয়মে পরীক্ষা দিও, তাহলে তোমরাও পাস করবা ইনশাআল্লাহ। তা আমরা তো পরীক্ষা দিতে ডরাই। ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, ওই একটা যে পরীক্ষার হলো ঢুকছে, ঢুকা সেইটা হাতে কাফা শুরু করছে, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, তখন যে বইয়া সেটা কাঁপতে আছে, এই নিচের টুলটা কাঁপতে আছে ঠট্টরি ঠট্টরি কইরা। তো হেডমাস্টার স্যারের ফাঁসের রুমেতে ধরে, আরে কাফে খেলা, স্যার কাফি না স্যার, তোমার কাফার আওয়াজ হইন না আমি আইছি, তুমি কও কাফো না। তে কাফা থামানোর লেগে সামনের বেঞ্চ হাত দিয়ে বইছে, ওখান বউ ইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। সরকারিরা তুমি কি শুরু করছো? না কাফা কাফি শুরু করছো কে রে? স্যার কাফি না। আরে আমি দেখতে আছি তুমি কাফো। স্যার কাফি না স্যার,
কারণ এটা কি কাঁপতে আছো তুমি? স্যার কাফের কি দেখছেন? কাপ তখনও শুরু হয়েছে না। তখন কাপ শুরু হইব কমলা প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কয়। আর আমরা কি কাফাকাফি শুরু হইব না? ঠিক আছে ইনশাআল্লাহ। প্রশ্ন কি শুরু করে দেবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিছে কয়টা? ফেল না পাস? ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষাও ফেল করে নাই। সর্বপ্রথম যে পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা সবগুলো তো আর বলা যাবে না, দুই একটা পরীক্ষার কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তৎকালীন রাজার নাম ছিল নমরুদ। কিরুদ বা কথা হলো কিরুদ, নমরুদ একদিন ডাক দিয়া কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কওয়ার পরে যারা মন্ত্রী এমপি উজির নাজির আসিল এটি চপ করে গিয়া সেটা কয় আপনি খোদা হইতেন না হইব কারা? আমরা দেশে দেখছেন না কয় বছর আগে এবিডি যেটা কয় সকলে লইয়া পড়ে, ঠিক কিনা কও? এই সংসদের ভিতরে গান গায়, কবিতা রচনা করে, যা মনটায় ধরে তাই কয়। দালালি কারে কয়? গত 17 বছর বাংলাদেশের মানুষ দেখতে দেখতে তেল কারে কয় বাইয়া বাইয়া পড়ে, ঠিক কিনা কও? এত তেল মাইনসে দিত পারে, এটা বুচুরিও সুইটেছি কোনের কথা, তেলের কারণে। তেল দিতে দিতে পুরো তেল চিল্লা বানাই নিছে, ঠিক কিনা কও? এখন নমরুদে যখন কথা কইছে কয় আনা রাব্বুকুমুল আলা, তার যারা মন্ত্রী এমপি তারা হগলে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইতেন না হইব কারা? এই কথা কওনের লগে লগে এখন নমরুদ আর বেহতার না, হেতে তো চালাক মানুষ, হেতে ডাক দিয়া কয় না তোমরা যে আমারে খোদা মানো এটা মুখে কইলে হইতো না, পরীক্ষা লাগবো। কয় কি পরীক্ষা? কয় আইও তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামও আইও। সব ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামও নিয়া বিরাট বড় মঞ্চ বানাইয়া নমরুদে ফাও সামনের দিকে দিয়া বইয়া রইছে। যারা ইয়ে সবাই আমার সেজদা দিবা, তাইলে না বুঝাম তোমরা যে আমার আল্লাহ মানছো, খোদা মানছো। এখন সবাই সেজদা দিতে আছে। গোয়েন্দা, কি এন্দা? গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। এই গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ, কারে কয়? কথা কেন কারে কয়? আপনার অনেক বুদ্ধিমান শ্রোতা, আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারেও কয়, তারা কয়েকজনে খেলিয়ে কয় কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে? আহা দত্তরে আপনি এরকম করেন কেন? আপনি এই যখন কইছে যে আল্লাহ, কারে কইছে? নমরুদ রকা আল্লাহ কয় সর্বনাশ হয়েছে। কয় কি? আমরা তো সবাই সাজদা দিতাম, আইসি একজন তো আইসা না। কয় কারাইরা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন? কয় তার বাহে কো? কয় আছে তো মাডোয়ে। কয় বাপ থাকতে ফুতের লোকে কি আর আলাপ? তাহলে ডাক দাও। এখন আজর দৌড়ে যাইছে আমরা দাদা, আমরা কি হয়? ইব্রাহিম আমরার আব্বা হইলে ইব্রাহিমের আব্বা আমরার কি হয় রে? বাপটা তো আসিল বেড়া যাইতা, দাদা রায়না সিটার পড়ছে, ঠিক কিনা কও? দাদাই দৌড়ে যাইছে। পরে নমরুদে ডাক দেখো তোমার ফুতে কো? আছে তো মাডো। কয় তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ার লাগবো দেখিয়া তোমার ফুতে মাডো আইসা না, খবর লইয়া চাও। নমরুদে আসরে দৌড় দিছে, কুইরা মাডো খুঁজা না পাইয়া বাগিয়া দেহে আমরা আব্বা ইব্রাহিম খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমায়। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা নাক ডাক্কা ঘুমাইতে আছে, আসরে গিয়া ডাক দিছে ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম লাভ দিয়ে উঠছে, উঠটা সারছে। পরে কয় পুত্রে তুই তো আমার করে জব করছ, এর আগে মূর্তি ভাঙ্গা হালাই রাখছ, তারপরে গিয়া কইস তারারি জিগান কাটায় ভাঙছে, আমি কেমনে কয়াম? এটি বুঝি কথা? আজ তুই এই হত্যা রইস হেগুল দিয়ে আল্লাহর সবাই সাজদা দিতে আছে। আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কত না করছে কারা? আব্বাই বুদ্ধি কইরা তৎকালীন জমানায় কি জবাবটা দিছে, আমরা ১৫০০ বছর পরে ২৪শে অক্টোবরের ২৪ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ এইরকম বিপদে পড়লে আমরা কি জবাব দেওয়া লাগবে, এটা আব্বার প্রশ্নের জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নমরুদ যখন ডাক দেয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্যে? মাইকটা ঠিক করেন। তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্যে? আবার ইব্রাহিম ডাক দিয়া কয় কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা বালানা, ফুতের শরীর বালানা। শোনার পরে আমরা দাদার মন বড় খারাপ, ডাক দিয়া কয় ফুত ঘুমা,
কেড়ায় আল্লাহ কেড়াই কি তাইতা চাইতাম না। তোর শৈলবালানার লগে কোনো কথা আছে নাকি? নাক ডাইকা ঘুমা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমি তো কই আমরার ফলাফাইটা তো বুদ্ধি পাইল কো। এই যে ফিডাফিডি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট সরাই, ফিডাফিডি হয়েছে কখনো? আমার কথা কনা তো কই ফিডাফিডি হয়েছে? সরাইল বিশ্ব রুট ফিডাফিডি হয়েছে। আসামি ফইরা বইছে কাউতলির বেড়া, কাউতলির বেড়া আসামি, ফিডাফিডি হয়েছে সরাইল। হেতে মনে মনে কয় কি তারে আমি দি কাউতলি সরাইল ফিডাফিডি, আমি আসামি কেমনে? এখন সিভিল বেশে পুলিশ গেছে কাউতলি আসামি ধরত গিয়া, সেটা হুন্ডা চালাইয়া ষাটগাঁও দিয়া সিভিল বেশে পুলিশে গিয়া সেটা হেতারে বিচারে। ওই যে তারা আসামি বানাইছে তার নাম হইল আব্দুল করিম, ফিতার নাম হইল আব্দুর রহিম। এখন গিয়া সেটা তারই জিগায়, কয় যে আব্দুল রহিমের ছেলে মোহাম্মদ আব্দুল করিম লোকটা কেডা? জিগায় কারে? করিম রে, করিম রে। কয় রহিমের ছেলে যে করিম এটা কেডা? এটা তো তে কয় যে কি তারে কইতাম আমারে জিগায় আমি বিলে কেডা। এখন যে জিগাইছে কয় যে ভাই এই কি লেগা? কয় না ওনারে খুব দরকার ছিল। কারেন্ট আসছে নাকি? লাইন দিছো কারেন্টের? কারেন্টের লাইন দাও। হ্যাঁ ঠিক আছে, দিছো লাইন? জি, সবাই পড়ে না আমিন। আগের মতো যেমন সবাই পড়ে আমিন। তো যেই কথাটা কথা মনে আছে তো নাকি? এখন করিম রে, আহা বিটটা বন্ধ করে দাও, আওয়াজটা মোটা করলা কেন? আগের মতো চিকন করে দাও। সবাই পড়ে না আমিন। এখন করিম রে জিগাইতে আছে রহিমের ফুত করিম কেডা? তো হাতে কেমনি কিতা কইব? কয় যে কে রে ভাই? তারে কিন্তু দরকার আছিল। হেতে করছে কিতা? এই খেয়াল করেন সিহন কথা। হেতে খেরুইয়াছিল হেন গেছে হেন। কয় ভাই কি কারে বিচারেন? কয় এই রহিম রে। কয় একটু আগেও তো এই জায়গাটা আসছি। সুবহানাল্লাহ কইতেন না? হেতে এহেন থেকে রুইয়া মিশা কথা কয় কেমনে? তে নামাজ পড়ে দো, তো রোজা ওরা হে, তে কারণে কারণে না যে আসামি হইছে তাই এহেনও আসিল। এহেনও গিয়া সেটা কয় কারে করিম রে বিচারেন? কয় কুদুর আগেও তো এহেনও আসিল। সুবহানাল্লাহ কইতেন না? আমি মনে মনে চিন্তা করি এত বুদ্ধি এগুলো করতে। আমার মনে হয় ওই ইব্রাহিম আব্বাতে পাইছে। খেতা গাঁদে হইতা থেকে কইল না আব্বা শৈল ভালা না, আসলে তো শৈল ভালা আছিল। সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বারতে তে সিহন বুদ্ধি পাইছে এলাকা জাগালাই না কয় কুদ্দুর আগে হেন আসিল। মিশা কথা ধর সুবহানাল্লাহ কয় না? তো কয় না সুবহানাল্লাহ। এখন কয়েকদিন পরে গোয়েন্দারা গিয়া সেরা নমরুদ রে কয় আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না, আমরা হেন লোক আসিল, খবর লইছি শৈলবালা আসিল, শৈলবালা আসিল। যাও পুলিশ গিয়া তারা ধরে নিয়ে আসো। এখন পুলিশ গেছে, এসআই গেছে, সিপাই গেছে, গিয়া সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সাইডগুলো ঘেরাও দিয়া লাইছে। বাড়িতে ঘোষণা দিছে পালানোর চেষ্টা করবেন না। চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা সিনাটা টান টান কইরা কইটা কি ফালান না বেড়ায়? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কেন কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? ফালানোর চেষ্টা। এই তো সরাইতে আরেকটা ইয়ে করে স্যার হ্যান্ডকাফ লাগাইলি তা তোমার হ্যান্ডকাফ দেখি দৌড় দৌড় না বেড়াই মনে করছো? ফিসে ফিসে আড়ো সামনে সামনে যাইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো হেই বাপের পুতাই, ঠিক কিনা? 17টা বছর কম নির্যাতন করা হয় নাই। 17টা বছর আমার যুব সমাজ যারা ইসলামী দেশ বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক এই স্বপ্ন দেখে দেখে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে আর অসত্য ওই কথা বানিয়ে বানিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? আল্লামা মুস্তাক ফৈজি সাহেব চান্দিয়ারার পক্ষ থেকে সেদিন বাংলার মুসলমান জানিয়েছিল আমরা বিশ্বাস করে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত
সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। সুতরাং আমাদের আব্বা কি পালানুর আব্বা? আমরা যার সন্তান, আমরা কি পালানুর সন্তান? আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না, ঠিক কি না? এটা প্রমাণ রেখে দিয়েছে আমার ছাত্র জনতা। ওই মুগ্ধ সাইদ যখন বুক উঁচু করে দাঁড়িয়েছে, ওরা বিশ্বে তাকিয়ে দেখেছে একটা যুবক এমন করে বন্দুকের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে। কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাংলার বাস্তব ঘটনা, ঠিক কি না? সেই কথা আমাদের এখনো কানে বাজে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলতেছে, স্যার আজব কারবার, গুলি করি একটা, পরে যায় একটা, আর বাকি একটাও লড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই মুসলমান। আমরা আব্বাই পরীক্ষায় ফেল না পাস? সবাই সাজদা দিছে, আব্বাই কি দিছে? এখন পুলিশে গিয়া সেটা যখন আব্বারে আনছে, আব্বাই আইয়া সেটা যখন নমরুদের দরজাত, কথা মনে আসেনি? নমরুদে মন্ত্রী টন্ত্রী লইয়া সব বইয়া রইছে, দালাল মালাল লইয়া সব লইয়া যখন বইয়া রইছে, ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়া ঢুকছে। পরে কয়, তোমার নাম নমরু? ইব্রাহিম। কয়, হ আমার নাম ইব্রাহিম। কয়, শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয়, কে কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় সত্য কয়, এত মানুষে মিছা কথা কয় না। কই তৈল কি তুমি কি আমার মানো না? কয়টা কি শুনতে ইচ্ছা লাগে নাকি? মানি না তো শুনলেন, আর জিগাইয়া লাভ কি? ভিতরে আসো, নিয়ে সেটা বসাইছে। বসাইয়া হাতের ভিতরে দইরা কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে একসাথে হইতাম পারি না। সবাই মান্নালে ছিল রে, তুই সারা, তুই মান্নালে কারবারটা হইয়া যাই। আমরা আব্বার বুদ্ধি কম না বেশি? এই বুদ্ধি দিছে গাড়া যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। জান্নাত তো পাইতাম না, নবীর কথা, এটা তো সন্দেহ করণ যেত না। কয় দল না, কয় দল না? এই কই আর যা যদি আর নাই সিফা দেওয়া আর লাভ নাই। 1 নাম্বার কৃপণ। কি অনকারাই কৃপণ? আমি কোন আপনারা তারা চিনি না, যার যে থিতাইলাম। নাম কইন না, নাম কইন না, নাম কোন যেত না। কারায় কারায় কৃপণ, যার যে থিতাইলাম। হিসাবি আর কৃপণ কিন্তু এক জিনিস না। একটা উদাহরণ দিলে বুঝা লাগবেন। কৃপণ কারে কয় আর হিসাবি কারে কয়? হিসাবি হওয়া দোষ না, কিন্তু কৃপণ হওয়া দোষ। এবার আইয়ান হুজুর কুজুর ভাগ্যা কর না, কৃপণ কারে কয়? আরো সহজ করে কই, আপনার এলাকা মনে করেন বন্যা হইছে। কিটা হইছে? কথা কয় কিটা হইছে? বন্যার ভিতরে সরকারি সাহায্য আইছে, যে ঘর ফিসে 5 কেজি করে চাউল দেওয়া হইব। তো একবার আর জিজ্ঞেস, আপনারা কয় ঘর? আমার 5 ফুট 5 ঘর, সব জুদা। 5 ফুটে 5 ঘর, আমার 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। কয় ঘর হয়েছে? 7 ঘর। এবার 5 কেজি করে চাইল ফাউনের লাগিয়া 500 ফুটের জুদা করে লাইছে। আসলে থায় একখানা। খেয়াল করেন, 1 গড়ো খায়, 1 গড়ো রান্ধে, কিন্তু এবারে মনে করছে ঘর বাড়লে তো চাউল বাড়বো, এই আশায় এবারে কইছে আমরা 5 ঘর, আর আমার বউয়ে থাই 1 গড়ো, আমি থাই 1 ঘর, আমরা মোট 7 ঘর। এবার বউয়ে যে 1 গড়ো এটাও স্বীকার করেন। এবারে এখন যখন এই যে 5-7 ঘর, তো মেম্বরে হইন না এলে তারা 7 ঘর, 5 কেজি করে 5-7 35 কেজি চাউল বুড়া বেড়া একখানো করে নিচে গিয়া বিলে ভাগ করে বাইক দিন, এই কথা কইয়া নিছে। এরপরে 2 দিন পরে শুক্রবারও মসজিদও কইছে ঘর ফিসে মসজিদের ওয়াল হইব, চান্দা পড়ব 500 কইরা। কি ধরে বুঝালে স্যার? গড় ফিসে কত? এবার আর 7 ঘর। এবার আর এই জিজ্ঞেস তোমরা দেখবো এখন কয় গো? এতক্ষণ ছিল কয় গো? সাল ফাউন্ডের বেলা কয় গো? কিছু বুঝেন না হ। এই সাল ফাউন্ডের বেলা কয় গো? এখন ঘর ফিসে যখন মসজিদে 500 টাকা করে দেওয়ার লাগবে, সকলে মিললে কয় গো? এটার নাম কৃপণ।
এটার নাম কৃপণ। ওকে সহজ করে বুঝাই দিলাম। ফাওনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা হগলে মিললে 1 ঘর। তোমার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো, ঠিক নি রে? মুসলমান টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। এত সোজা মনে করছো? ফাওনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর, তুমি বটফা। ঠিক কিনা কও? রে কারবার কি খাইছে ধরা, খাইছে ধরা। এই হলো বাংলার মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিয়া তোমরা বুঝাই দিলাম, যা বুঝনের বুঝ জ্বালাইছ। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তা এক বেড়ার নাতি এসে বেড়াইতো, কিতি কিতি নাতি এসে বেড়াইতো। তো নাতি বেড়াইতে খালি কাটল কাটল করে। এবার হইলো দিনের হিসাবই কোন যেত না, কৃপণ। এবার চিন্তা করে 100টা টেহা কাটল। হ্যাঁ, জীবনে আমি এই কাম করছি রে। আর যা নাতিয়ে কান্দা না নিয়ে কইছে, আপনি কিতা হইলেন একটা কাটল আনতেন ফারেন না ছুটু চাইয়া। হ্যাঁ, টেহা দিয়ে কিতা করবেন না, নাতি জিয়ার করেন, নাতি নাতি ফারেন আপনার জান একটা কাটল লইয়া যান। এবার ওর তো মনটা খুব খারাপ। বাজারও গিয়া দেখে একবার 5-6টা কাটল লইয়া বইয়া রইছে। গিয়া সেটা কইছে, ও ইয়া একটা ভালো দিকে কাটল দোষেন। তো কাটল দিয়ে আসছে, বলে কত? তো দাম ঠিক হয়েছে 150 টাকা। আচ্ছা এই কাটলটা কিরো? আমি নিজের হাতে ফাইলে আনছি কাটল, ভালো কাটল। কত? একটা কুশ তারা বাড়িতে খাওয়াইয়া ছাইয়া আনি, যদি রাহে তো টেহা পাইবা, না হইলে জানে। এবার এই কাটলে বাইক গিয়া নাতির একটা কুশ দিয়া কয়, নাতি কিরম? কয় মজা হতো। কয় সবটা এইরকম। আইন আবার ফেরত দিয়ে গেছে। কয় তারা রাখতো না, ও কাটল রাখতো না। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? কৃপণ। তুমি কৃপণ। তোমার আল্লাহ যেই তৌফিক দিছে এই মানের কাপড় পরবা। তোমার আল্লাহ 10 কানি খেত দিছে, তোমার ফুট 4টা বিদেশ থাকে, তুমি তেনা তেনা লুঙ্গি ফিনলে তোমার হইতো না। তুমি লুঙ্গি কিনবা 1500 টাকা দিয়া, পাঞ্জাবির কাপড় কিনবা জাপানি টরে ফাতলা, টুফি মাথার দিবা সুন্দর চাইয়া। তুমি সবসময় সুনু ক্রিম পাউডার দিয়া রাখবা, দাড়ি মুখ সাইজ টাইজ কইরা সুন্দর হইয়া চলবা। এটারে কয় কম হিসাবি। আর তোমার মুখ আইয়া পরে কামাইতে 5 টাকা লাগে, এই ডরে তুমি কামাও না। এই কেসি দিয়া দইরা একজনে ধরে আরেকজনে কাটে, এইরকম পড়াচ্ছে হইয়া রয়েছে, দেড় হইয়া রয়েছে। তারপরে গিয়া চুল কাটে না, এবার খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন জানা, জীবনে সাবান ব্যবহার করে না। 50 টাকা না 65 টাকা কেড়াই বিলে লুঙ্গি বেছে, এই লুঙ্গি গিয়া কিনে আনছে 2.5 মেল 1টা। কি হিসাবি না কৃপণ? হিসাবি না কৃপণ? কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। আর নবীজি কইছে জীবনে হতে জান্নাত যাইতো কৃপণতা করেন না। টাকা পয়সা আল্লাহ দিছে, খরচ করবেন। আরে আমরা তারা মাসালাও তো বুঝে না। আপনি বড় একটা ইলিশ মাছ দেখছেন, 3500 টাকা দাম চাইছে, বছর করে কিনা লাইছে। আইনা সেটা জিয়ে বউরে কইছেন সুন্দর করে জুল দিয়া, কাঁচামরিচ ফাইটা দিয়া, টমেটোটা দিয়া, ধনিয়া পাতা সিটা দিও রান্ধ। এই যে আপনি 3500 টাকা ইলিশ মাছটা আনছেন, বউ বাচ্চা লইয়া মজা করে খাইতে আছেন। আল্লাহ নবী কয় তে জন্য 3500 টাকা দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? খাইছেন নিজের জিভুত লইয়া, আর সওয়াব লেয়া হইতেছে আমল নামায়। আপনি যেন দান করছেন, বউয়ের লেগা দামি কাপড় কিনছেন, এইটার সওয়াব আল্লাহ দানের খাতায় লিখা দিব। আপনি 5000 টাকা দিয়ে বউয়ের লেগে 3 পিস কিনে আনছেন, আল্লাহ কয় 5000 টাকা দান করলে যেই সওয়াব, 3 পিস কিনে আনলে এই সওয়াব। সুইটা সেটারে সুন্দর কইরা খেলনা কিনা দিছেন, সুইটা সেটারে আদর করছেন, দামি দামি কাপড় কিনা দিছেন, আপনার সামর্থ্য আছে আপনি কিনা দিবেন। এটাই হচ্ছে ইসলাম। কৃপণতার জায়গা ইসলামে নাই, ঠিক কিনা কম? এখন কথা আসল কথাটা তাইয়া করছি, কইলিটা আমরা দেশ যারা ফিসাব দেখবেন এবার আর দিন দুনিয়ার খবর নাই। পাঞ্জাবি গাও দেয় এমন ভরতে 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 ফিসি দিয়া ফিডের কাছে উঠতে গেছে। ইস্তারিরা যে যেমন লাগবো পাঞ্জাবি, এবার আল্লাহর অলি তো
আল্লাহ রলি এবার পাঞ্জাবি ইস্তারি দিল অলিগিরি যদি ছুটতে যায় এবার পাঞ্জাবি ভরতে ভরতে ফিসি দিয়ে উঠতে গেছে গা, দাঁত মাজে না, কথা কইতে লইলে মুহের গন্ধে কাছে দিয়ে আড়ন যায় না, গোসল করে না, নখ বড় বড় হয়ে গেছে গা, মুহের মধ্যে খারাসের গন্ধ। এরপরে এবারে সেদিন বাজার চান্দিনে গেছে, এবারে বউয়ের এক জোতা নিজের এক জোতা দুইজন তো সব দিয়ে গেছে গা দিয়ে বাজারও। এবার আরে দেখে সেরা সকলে রে দেখছো তীরে আমরা হুজুরে কতটা অলি হয়েছে, দিন দুনিয়ার কোনো খবর নাই, বউয়ের এক জোতা নিজের এক জোতা, তারপরে গিয়া পাঞ্জাবি ভরতে ভরতে কই উঠতে গেছে গা। আমি কই যদি সবগুল দিয়ে এবার এরও সময় যে দিন দুনিয়ার খবর নাই, আমার কোনো আপত্তি নাই, তবে এবারে জোতার বালা বুঝে না, পাঞ্জাবি স্ত্রী দেওয়ান লাগবো জানে না, ওই যে দাঁত মাজন লাগবো সেইটা মনে থাকে না, বছরে বছরে যখন ক্ষেত রাহে তখন বনে না। ঠিক কিনা ঠিক কিনা কও? তুমি দাঁত মাজন লাগবো এটা মনে থাকে না, খেত কিনতে কিনতে এই গেলাম গাছ দিয়ে এই গেলাম গেছো এইটা মনে থাকে বলা। তুমি বাপ্পা, তুমি আল্লাহ বলি না, তুমি শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? তুমি নমুনা ধরছ, মানুষের ধোকা দিতে আসো, তুমি নমুনা ধরছ একটা করে কিচ্ছু বুঝে না, তো তুমি খেতরাও লাগবে সেইটা বুঝো কেমনে তুমি? কেউ ঠিক নি কথা না, এটা পড়ন যেত। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। কয় দল লোক না গেছে? কয় দল? এখন যদি আমরার ভিতরে কেউ এই নাম কইস না, কেউ যদি আমরার ভিতরে কৃপণ থাইকা থাকেন, আল্লাহ রস্তে আমরা আজকে মাহফিলের পর তওবা করবো, দরকার আছে নিও। আর জীবনে আল্লাহ কৃপণতা দেখাইতাম না, টেহা লইয়া কি কবরও যায় নিহি, আমি বললে টেহা কি কবরও দিবনি, খরচ মরচ কইরা সুন্দরভাবে চল্লা ফিরা খায়াম, মেহমান টেমান আইলে সুন্দর করে খাওয়াম, কোনো টেনশন নাই, এইরকমভাবে আমরা চলতে রাজি আসিনিও। তাইলে ইনশাআল্লাহ আমরা আর কৃপণতা করতাম না, তইলে যারা কৃপণ আমরা আর কৃপণ থাকতাম না, তইলে আমরা জানলো তো যে সব আলো লাগবে নাকি রে? কয় দল না? 2 নম্বর 2 নম্বর 1 নম্বরে হইল কৃপণ। 2 নম্বর আরেকজন লোক জীবন জান্নাতের মুখ দেখবে না, সেই মানুষটা হইল ধোকাবাজ। কি বাজ? ধোকাবাজি বুঝেন না? বাটফারি ধোকাবাজ। এই ধোকাবাজ অনেক জাতের হইতে পারে। এবার আলু ব্যস্ত গেলেও ধোকাবাজি করতে পারে, মাইয়া বিয়া দিত গিয়া ঘটকে ধোকাবাজি করতে পারে, করে কি করে না? কইছে উজ্জ্বল শ্যামলা আসলে কালা। উজ্জ্বল শ্যামলা কইয়া আগের দিনে বিলে এইরকমও করতো, এই সুন্দর মাইয়া ফান দেখাইয়া কালা মাইয়া বিয়া দিয়া লইতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই বলো নাউজুবিল্লাহ। আসেনি এরকম? এবারে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর, হ্যাঁতে কয় সব পারে, এইরকম ঘটক বাংলাদেশে এই ধোকাবাজি করে সবচেয়ে বেশি। কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুখতারি করে, ঘটকালি করে, এরকম কিছু কিছু আছে এই কারবার করে। এখন কইছে কোরআন শরীফ যে সুন্দর করে পড়তে পারে, এখন ফলার বাপে গেছে চাইতো, ফলার বাপে চাইতো গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজে আনছে, আইনা সেটা ঘটকে কইছে বেটা কোরআন শরীফ কোনো সমস্যা নাই, কোরআন শরীফ সুন্দর করে পারে। এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে, তো ফলার বাপে কইছে বাগো যদি আল্লাহর হুকুম থাকে বিয়ে হয়, তুমি তো আমার জিয়ার মতোই, তুমি কিন্তু এটা কোরআন তুমি কিন্তু কোরআন শরীফ পড়ছে নাম্মা সূরা ফাতিহাটা কও। ওই ভাইয়ারে সাইতো গিয়া ফলার বাপে কইছে আম্মা বিয়ে হইলে তো তুমি আমার জিয়ের মতো বা ফুতের বউকিতা শিখিতা, তো তুমি কিন্তু সূরা ফাতিহাটা কও। তো মাইয়া পড়তে খেয়াল করে, মাইয়া পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দাঁড়া তো সাবরা খাইয়া উঠছে কি তারে মাই দিয়ে দিয়ে খাউস নাই, তো বেড়ায় গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু এলু করতে পাইতে দিয়া বাহিনী গো ঘটক সালাক দো দেখো আমারে ডরে শৈল কাপ দিয়া লাইছে। নাউজুবিল্লাহ কোন না কেন
নাকি প্রকৃত কথা না ধোকাবাজি? না আব্বা, এটা করবেন। ধোকাবাজি অনেকভাবে করা যায়। আপনি পশ্চিম গড়ের আলু দিয়ে হাইয়া ফুক গড়ের আলু বেচ চালাইছেন, সিরাটে হারা মাইজে দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে হালাইছেন 10,000 টাকা, ভিতরে দিয়া 3টা জাল নোট, আপনি ধোকাবাজি করছেন। আপনি ওই সুন্দর সিহন কচকুচ্চা শশাডি উফরে দিয়া ফ্যাট মোড়া বেহা তলে দিয়া মোড়া আগা দিয়া সিহন এইরকম শশাডি তলে দিয়া আপনি কেছেন ভিতরে সব দিয়ে এইরকম ধোকাবাজি। আপনি ফহিডার মাছ বেচছেন, কইছেন এই ফহিড চুক্তি 2 লাখ টাকা, হেবারাও জানে না ফহিডও কয়টা আর মাছ আছে, আপনিও জানেন না। এইভাবে ব্যবসা ধোকাবাজি। ভাই কত ধরনের ধোকাবাজি আছে, আরেকটা কইয়া শেষ কইরা লাই। মহিষাইল বাজারও পুরা বাজার চুক্তি, একটা দোহানো ফেজ নাই। আপনি কতক্ষণ আগে বেচছেন ফেজ 40 টাকা কেজি, ওহন বেচেন 60 টাকা। কই কি তারে তুই না কতক্ষণ আগে 40 টাকা বেচতি, ওহন 60 টাকা গেলে কাউ হ্যাবলা সব বাজার পুরা বাজারও এই ইয়া আসিল ফেজ আসিল, ওহন আর কেউ একটু কত গরম নাই, ওহন 60 টাকা না ওহন লাগবো। এটা কি ব্যবসা না ধোকাবাজি? এই ধোকাবাজি কখনো জান্নাতে যাবে না। ধোকাবাজ কখনো জান্নাতে যাবে না। 1 নম্বরে কথা, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নাম্বার আমানতের খেয়ানত। আপনি আমি মুশতাক ফয়েজি নাগাই শরীফ সাহেব, আপনি আমার কাছে 50 টাকা আমানত রাখছেন বদ্ধফাড়ার হুজুরে, যে হুজুর আমি বদ্ধফাড়া যাইতাম না, আমার বাড়ি হেন কালখা কুমিল্লা 50,000 টাকা লইয়া যাওয়ান লাগবো। আপনি তো গাড়ি লইয়া যাইবেন, 50,000 টাকা আপনি লইয়া যান, এটা আমার কাছে হন আমানত হইছে। এবার গেছে পরে দিলাম না ঘুরাইলাম, আমি আমানতের খেয়ানত করলাম। ভাই আমানত শুধু টাকা না, একটা কথাও একজনের কাছে আরেকজনের আমানত। একটা গোপন কথা আমি আপনারে বললাম, ও বদ্ধফাড়ার হুজুর, এটা কেউর কাছে কইয়েন না, আমার মনের দুঃখটা আপনার কাছে কই, আপনি আমার একটা সান্ত্বনা দিবেন। এবারে বাড়ুইয়া গিয়া সেরে সায়স্টল কয়, হুজুরে কইতাম না করছে, না জানাইও পারি না, তোমরা হুন্না রাহ। আপনি আমানতের খেয়ানত করছেন। আপনার এলাকায় আপনি ভোটটা দিছেন, মেম্বরে আপনার রাস্তাঘাটটি চাইয়া রাখবো। এবার আগাইয়া কইছেও, কারে মেম্বার বানাও, আমারে মেম্বার বানাও, দেখবা রাস্তাঘাট কি কারবার করি। এবারে 2 বছর হইছে মেম্বার হইছে, এবারে গিয়ে জিগাইছে, ভাই আমরা বাড়ির গাড়া দিয়া দাঁড়ন যায় না, তুমি না বিলে 2 লাখ মিট বিছাইবা। কত তোমরা বেশি ফাঁক না হইয়া গেছো গা, নাগাইশের হুজুরের ওয়া শুনাই আমারে ধরছ। তুমি কথা কইছো একরকম, কাজ করছো আর একরকম, তুমি আমানতের খেয়াল। ঠিক কিনা কর? তোমারে ভোট দিছে 5 বছরের লেগিয়া, ভোট দিছে কয় বছরের লেগিয়া? তুমি খেলাইছো 15 বছর, এটাকে আমানত হইছে না খেয়ানত হইছো? না কথা কেন আমানত না খেয়ানত? ও মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকারা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বইলা গেলাম। অন্তত এই 3টা কথা মান্না রাখ। কৃপণতা কইর না, ধোকাবাজি কইর না, আমানতের খেয়ানত কইর না রে ভাই। আমার নবী কত শক্ত কথা কইছে, যে এই নবীর কলজা বড় মায়া, এই নবীর নিজের মুখে কয় এই 3 দল লোক জান্নাতও যাইতো না। তুমি কানতা পারবা, বছরে বছরে হজ করতে পারবা, ফিরসাবের মুড়ি দইতে পারবা, জাফত কইরা 50,000 লোক খাওয়াইতে পারবা, মসজিদও 2 কোটি টাকা দিতে পারবা। এই 3টা বদগুণ যদি তোমার ভিতরে থাকে, সাদা কাগজ লেখা যাও, তুমি জাহান্নামের মুখও দেখ, জান্নাতের মুখও দেখবা না। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, তোমাদের এই বিচুন্দার গ্রামে আর আসা হয় নাই। ওই পার্শ্বে আমি গেছি, কোন গ্রাম? জিরুয়াইশ গ্রামে আমি আসছি। চান্দিনা খুব কম গ্রাম আছে যেই গ্রামে আমি আসি নাই, কিন্তু মাহফিলটাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আপনারা যদি কন যে হুজুর আমরার মাহফিল যে কবুল বুঝলেন কেমনে? বুঝ জ্বালাইছি এই মাহফিলটা তো আইয়া
আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি, যাওয়ার পথে আপনারা মাদাইয়া দিয়ে যখন গেছি তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে, ঠিক নি রে? বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু আমি এরপরে যখন আইতে আসি আইয়া দিয়ে মাশাআল্লাহ সুন্দর আবহাওয়া, মাহফিল আল্লাহ সাজাই দিছে। এরপরে যদি কও হুজুর মাহফিল যে কবুল হয়েছে বুঝলেন কেমনে? তুমিও বুঝছ, সকালবেলা যেই আল্লাহ বৃষ্টি দিল আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে, অবশ্যই আল্লাহ মাহফিল কবুল করেছে, ঠিক কিনা কও? উঠতেন না, বসেন, অজ্ঞাইয়া বইতেছে। এবারে এবার এরকমই আবার এই মাহফিল এমনি জাগা লাইটা বাইতো তো এমনি ঘুমাইছে, দুই এক রুম লাইটা লাইটা আছে, অনেকে আছে এরকম আছে। মার হাবা কর না কেন? জোরে কোন মার হাবা। তাহলে এই যে মাহফিলটা যে কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে কদুর দোয়া করার দরকার আছে রে? আব্বা আম্মা কান নাই আমি তো জানি না, আপনি তো জানেন। এই যে আমি যার ঘরে বললাম কাউসার না, কাউসারের দাদার নাম কি? আব্দুল করিম মেম্বার। কাউসারে আল্লাহ কত সামর্থ্য দিছে, তে দেখো আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করছে। দাদার নামে একটা ফাউন্ডেশন করছে, করে সেটা নিয়ত করছে, হুজুর আল্লাহ যতদিন বাঁচাই রাখে যদি কেউ বিপদ পড়ে আমি আসি ইনশাআল্লাহ। মার হাবা কয় না তো? কেউ বিপদ পড়ে যদি আমারে কয় আমি কাউসারে আসি ইনশাআল্লাহ, আমার তৌফিক অনুযায়ী তারার পাশে দাঁড়ায়। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা, কথাটা বুঝ করে কথাটা চিন্তা করে। আমার আদরের কাউসার চিন্তা করছে, জুর এই মানুষগুলো আমার কাছে পাও না, আল্লাহ আমারে দিছে, আমি দোয়া চাই। দাদা নাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক আছে আব্বা নাই, আম্মা নাই। আব্বা কারে কয় তুমি চিনো না, আম্মা কারে কয় তুমি জানো না। ও বাবা মন দিয়ে শোনো, আমি যখন কোথাও মাহফিলে যাই, বা একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি যখন কোথাও মাহফিলে, কেউ আইটেন নাও দোয়াটা করে যার আব্বা আম্মার লাগিয়া, আর আপনারা যারা আটতে আছেন জাগিতে আছেন দোয়ানা কইরা সাদা কাগজ এক লাইন লেখা লইয়া যান। আপনি যে আপনার আব্বার লেগে দোয়ানা করে জাগিতে আছেন, তা আপনি যেদিন কবরে ঘুমাইবেন আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো, এটা আশা করেন কেমন? আপনি যে আপনার আব্বার লেগে দোয়া করেন না, তো আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো কেমনে? আপনি শিখাই দিয়া যান, আপনি বইয়া থেকে আপনার আব্বার লেগে দোয়া করে যান, আপনার ফুতেও আপনার কবরে ফালাইয়া যাবে না, সেও দোয়া করে তারপরে যাবে, ঠিক কিনা কম? আমরা তো শিখাইতে আছি, আমরা তো শিখাইতেছি জি ফুতেরে। আমি আমার বাহির লেগে দোয়া করি না, আর আমার লেগে আমার ফুতে দোয়া করব, এ আশা করে লাভ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমি মন থেকে চাই। মসজিদ হইছে, বাউন্ডারি ওয়াল হইছে, মাশাআল্লাহ সুন্দর জায়গা হইছে, আমার খুব খুশি লাগবে আছে। আমার কাউসা আমার কানে কানে আওয়ানোর সময় কইয়া দিছে যে হুজুর এই মাহফিলটা যে হইব, এই মাহফিলটার জন্য আমি ইনশাআল্লাহ আমার দাদা দাদির নামে, ওই ফাউন্ডেশনের নামে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই মাহফিলের জন্য দিয়ে দেব। যেরকম মারহাবা। আমার আদরের কাউসার এই মাহফিলের জন্য 20,000 টাকা দেব, কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার বড় দরকার, হুজুর দোয়া করে দেন সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা হয়। হুজুর মাহফিলের পোস্টারগুলা যত টাকা লাগে পোস্টারগুলা আমি করে দিতে চাই। পারবেন একজন যে হুজুর পোস্টারটি আমি ইনশাল্লাহ কইরা দেন? আই উঠো না, উঠো না বাবা, বসো, একটু বসো। আই পোস্টারটা সামনের বছর, এই বছর তো হয়ে গেছে গা, সামনের বছর এই মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন। আব্বা অসুস্থ, আদরের রুবেল, আহারে রুবেল, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কারে কয়। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কারে কয়। আমার আদরের রুবেল,
সামনের বছর পোস্টার করতে যেই খরচ যায়, আমার আদরের রুবেল পোস্টারটা করে দেবে, বলো মারহাবা। আব্বারে শিফায়ে কামেলা নসিব করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর প্যান্ডেলের খরচটা আমি দিয়া দিতে চাই। মাথার উপরে প্যান্ডেলটা সাজাই দিবেন, আসেননি একজন, শুধু কাপড়ের ভাড়াটা দিবেন। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, বসুন। আসেননি একজন? নাই, একটা লোক পার, ওই যে মার্শাল্লাহ, কি নাম? আমার ভাই মোহাম্মদ শাহপরান, আমার কলিজার টুকরা যুবক। আয় আল্লাহ, বাড়ি কোথায়? 0 নোয়াবাড়ি, 0 নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ, কি নাম না, শাহপরান ভাই সামনের বছর প্যান্ডেলের খরচটা করে দিতে চায়, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইকের ভাড়া দিতে, আহা মুশকিল। একটু সবাই তো টাকা দেবা না, একটু আমার কলিজার টুকরা যুবকেরা একটু বসতে মন চায় না বাবা, কি করবা বাড়িতে গিয়া? 10টা মিনিট বসো, আমরা সবাই মিলে দোয়া করে দেই, তারপর আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। আরেকজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, সফিউল্লাহ, কলিজার টুকরা যুবক, আদরের সফিউল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আল্লাহ মাইক হয়ে গেল। একজন লোক দাব দিয়া দাঁড়াও, হুজুর কবর যদি জাহান্নাম হয়ে যায়, অন্ধকার কবরে কেমনে থাকবো? 4 নাম্বারে, হুজুর আমি লাইটের ভাড়াটা দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া, এই পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, যে হুজুর সামনের বছর আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো। আছেন একজন? আছেন? লাইটের ভাড়াটা দিতে পারেন? আল্লাহ যেন আপনার কবর জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দেয়। প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? মাশাআল্লাহ। আপনি আপনারা ইয়া দিলেন। শাহপরান ভাই একবার প্যান্ডেল দিছে, আবার লাইটের ভাড়াও দেবে। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের কাউসার 20,000 টাকা দিল। একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। মসজিদে মাহফিলে যে ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব। আছেন একজন? 5,000 টাকা অথবা 10,000 টাকা পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, 10,000 টাকা দিতে পারেন অথবা 5,000 টাকা দিতে পারেন। পারবেন একজন? পারবেন? নাই। হ্যাঁ, কি নাম? জামাল কামাল, প্রবাসী থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ। জামাল এবং কামাল দুইজন মিলে বিদেশ থাকে, দুইজন মিলে বিদেশ থেকে আনছে 10,050 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা একটা লোক মিলাইয়া দাও। সমাজের সভাপতি সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ। শুকুর আলী সাহেব, জনাব শুকুর আলী সাহেব, এই সমাজের সভাপতি আমার ভাই শুকুর আলী ভাই, উনি দিলেন
10,000 টাকা, বলো মার হাবা। মাশাআল্লাহ ভাই, 5,000 টাকা 10,000 টাকা কোনো টাকা নাও, মা বাপের নামে দিবেন, আল্লাহ ডাইল্লা দিব। আসেননি এই যে দোয়াটা না করে সকলে যাইতেই থাক, আব্বা আম্মারে কবরে শোয়াইয়া ওই যে সিনেতে কিনে হাতার আগে ফিসের তাক বইয়া আইতে আছে, আর কেউ গিয়ে আগ বইতে ফিসের দিকে যাইতে আছে। আহা, কি নাম? তাজুল ইসলাম। আয় আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম নগদ দিয়া দিল 5,000 টাকা, বলো মার হাবা। কই তাজুল ইসলাম সাহেব? আপনি? প্রবাসী হ্যাঁ, প্রবাসী 5,000 দিছে তাজুল ইসলাম। এটা তাজুল ইসলাম সাহেব উনি নগদ দিলেন 5,000। ইমরান প্রবাসে থাকে, বিদেশে থাকে, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর আছেন দিকেও 5,000 টাকা তো আজকাল টাকা নাই। কত মানুষ ছেলেরে বিদেশ পালাই রাখছেন। ভাই ও কত বিপদ আপদ বিদেশে, যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলের নামে আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। নাই, 5,000 টাকা দিয়ে অন্য আসেন না একজন? 5,000 টাকা মসজিদ কেশিয়া সাহেব মোহাম্মদ আলী সাহেব 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আলী সাহেব এই মসজিদের কেশিয়া আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আমাদের আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত প্রিয় হুজুর, জৈনপুরের খানদান হুজুর এসে তাশরীফ এনেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন। আর হ্যাঁ দেন, এদিকে দেন। কত? কেন কিনা? আমির হোসেন। আমির হোসেন গরিব মানুষ, উনি দাদা দাদির নামে বিদেশে আছে, উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সুরিখোলা নিবাসী মোহাম্মদ মনির হোসেন 500 টাকা। আল্লাহ কবুল করে। মুস্তফা কামাল 500 টাকা। একজন আব্বা আম্মার নামে নাম বলতে চায় না, আমার ভাই বাবার নামে মায়ের নামে 1,000। নাসির উদ্দিন আব্বা আম্মার নামে উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মসজিদের সভাপতি সাহেব রঞ্জন আলী কারি সাহেব উনি দিলেন 500 টাকা। রঞ্জন আলী কারি সাহেব। কমিটির সদস্য সুফিয়ান সাহেব 5,000 টাকা দিবেন। মসজিদ কমিটির সদস্য জনাব সুফিয়ান সাহেব উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 5,000 টাকা দেবে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। এক ভাই দিল 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। আর কি আছে? সুলতান মিয়ার মেয়েরা 2,500 টাকা। সুলতান মিয়ার মেয়েরা মিলে, আহারে বাবার নামে সুলতান মিয়ার নামে, মেয়েরা বাবারে ভুলে না, ভাই নাই, মেয়েরা বাবার জন্য 2,500 টাকা। বলেন মারহাবা। মেয়েরা মিলে বাবার নামে দিছে 2,500 টাকা। আল্লাহ। আরিফ হোসেন প্রবাসে বিদেশে পড়ে আছে, মাওলা দিল 1,000 টাকা। আল্লাহর এক বান্দা দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মধ্যে। সফিউল্লাহ মৃত, ওনার ছেলে দিল 500 টাকা। সেলিম দিল 500 টাকা।
আল্লাহ কবুল করো। মফিজুল ইসলাম দিল 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। মানে দেলোয়ার হোসেন প্রবাসে থাকে 1000 টাকা দিবে। মাশাআল্লাহ, দেলোয়ার বিদেশে থাকে, আব্বা আম্মা নাই, সে তার আব্বা আম্মার নামে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ফরিদা বেগম 5000 টাকা। মাশাআল্লাহ। এই গ্রামে মেয়ে নাকি? এই গ্রামে নানার বাড়ি, কি নাম? ফরিদা বেগম। উনি দেবেন 5000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 5000 টাকা ফরিদা বেগম। আরে নানার বাড়ি, হ্যাঁ, নানা নানির কথা মনে কইরা আয় আল্লাহ 5000 টাকা দেবে। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শহীদ মিস্ত্রি সাহেব উনি দিলেন 200 টাকা। কবুল করো, মঞ্জুর করো। সুবহান মিয়া 500 টাকা। সুবহান মিয়া উনি দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নুরুল আমিন 500 টাকা। নুরুল আমিন উনি দিলেন 500। আগামী 7ই নভেম্বর, হ্যাঁ এই শরীফ, 7ই নভেম্বর এই মহিচাই মাহফিল, ইনশাআল্লাহ আমি সেখানে আসবো। 7ই নভেম্বর, নভেম্বর মাসের 7 তারিখ মহিচাইলে মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আর কেউ আছেন? আপনারা যারা এখানে আছেন, দেলোয়ার প্রবাসে 1000 লেখা। দেলোয়ার, 4000 দিবে আরো। দেলোয়ার লেখাইছে 1000, আরো দিবে 4000, মোট 5000। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্য ধন্য আলেমের শহর ব্রাহ্মণবাড়িয়ায় চান্দিয়ারা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 8ম বার্ষিক সভা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 30 অক্টোবর, রোজ বুধবার, বরকতময় দিন শেষে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ক্বারি সিরাজউদ্দিন সাহেব, সহসভাপতি হাফিজ মৌলানা ইদ্রিস কাসেমি সাহেব, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলনের সিপাহ সালার, আমার প্রিয় ভাই হযরত মৌলানা মুবারক হোসেন সাহেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাইকে কবুল করুক। সবাই পড়ে আমিন। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, মাহফিল কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করার পরেও আপনাদের সবাইকে বসতে দিতে পারেননি। এজন্য আমি মাহফিল কর্তৃপক্ষের পক্ষ হয়ে দুঃখবোধ প্রকাশ করছি। আপনারা যারা ছুটে এসেছেন, বসতে পারলেন না, আমি বিব্রত বোধ করছি। আমি মনে কষ্ট পাচ্ছি যে আমি সোফায় বসে আছি, আর আমাকে যারা শুনতে আসলো সবাইকে বসতেও দিতে পারলাম না নিচে। এজন্য আমি সত্যি মর্মাহত। এজন্যে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে দয়া করে, বসতে তো পারলেনই না, যদি আবার আওয়াজ করেন তাইলে কিন্তু আর কথা শোনা হবে না। আমাকেও মাইক ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দয়া করে কেউ কথা বলবেন না। কেউ কথা বলতে গেলে আপনি সচেতন নাগরিক হিসেবে পাশের ভাইকে আঙ্গুলের ইশারা, আস্তে আস্তে, দয়া করে কেউ শব্দ করবেন না। কেউ কথা বলতে গেলে আপনি আঙ্গুলের ইশারায় চুপ করিয়ে দেবেন, কোনোভাবেই বিরক্ত করা। এমনিতেও কারেন্ট নাই, আর